চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া বছর ৩৮-এর দেবলা সর্দার দুস্থ পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা সংসারের হাল ধরেছেন দেবলা দেবী। সারা বছর মাঠে গিয়ে বিভিন্ন সবজির চাষ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু ছোটবেলা থেকেই তার হাতের মাটির মৃত্তিকা বিজলি রং তুলি দিয়ে গড়ে তোলেন সরস্বতী ঠাকুর। প্রায় শতাধিক সরস্বতী ঠাকুর হাতের শিল্পকলায় সুন্দর বাগদেবী জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিমা নিয়ে যায়। বছরের এই দিনটাকে অপেক্ষা করে থাকেন, কবে সরস্বতী পুজো আসবে। তার ১ মাস আগের থেকে কর্মযজ্ঞে নেমে পড়েন। একদিকে যেমন সরস্বতী ঠাকুর তৈরি করে নজর কাড়ছেন, স্বামী নারায়ণ সর্দার তিনিও একজন পটু। সারা বছর দুর্গা কালী তৈরি করেন। দেবলা দেবী জানান, এই অর্থ দিয়ে সংসার, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাড় করেন। শিল্পী দেবলা দেবী একদিকে মাঠে কাজ, সংসার সামলিয়ে তিনি সরস্বতী ঠাকুর তৈরি করে চলেছেন। তার প্রশংসায় সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। আমার বিয়ের আগে তো আমি কোনোদিন করিনি, বিয়ের পরে এই প্রায় ৩৫ বছর করছি। ওই স্বামী করে, স্বামীর সঙ্গে সঙ্গে দেখি 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 এখন শিখে গেছি। মোটামুটি এখন আমি সব কিছু করতে পারি। আবার মাঠে চাষবাসও আছে, সব কিছু করি। তারপর সংসারে কাজকর্ম, রান্না বাড়া সব কিছু করি, তারের মধ্যেই আমি আবার এই ঠাকুর তৈরি করি। কেমন অর্ডার আসে? এ অর্ডার আমরা যা করি প্রায় ১০০-১০৪-৫ থাকে, কিন্তু সব সেল হয়ে যায়, থাকে না আমাদের। কেমন দাম এটার? এর দাম বিভিন্ন রকমের আছে, ১০০০ থেকে শুরু করিয়া এবার নিচে আছে ৮০০, ১০০০, ৬০০, ৫০০, ৩০০, ২০০। কোথায় যায় এই ঠাকুর? কোথায় কোথায় যায়? আমাদের গ্রাম বাংলায় সব দিকেই যায় এ ঠাকুর, বাইরেও যায়, আবার আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে সব জায়গায় যায়। কি নাম তোমার? দেবলা সর্দার। কোথায় বাড়ি? ঘোষপাড়া, হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া। উনি মাঠেও কাজ করেন এবং সাংসারিক কাজ করার পরেও উনি মৃৎশিল্পী বানান এবং উনি পটু হিসেবে খুবই ভালো, শিল্পী হিসেবে খুবই ভালো। আমাদের হিঙ্গলগঞ্জ বাজারে উনি এই মৃৎশিল্পীর কি নাম ওনার? ওনার দেবলা সর্দার। দেবলা সর্দার, স্বামীর নাম নারায়ণ সর্দার, বাড়ি হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া। আপনার নাম? আমার নাম শঙ্করনাথ, হিঙ্গলগঞ্জ বাজার।